এই সমস্যা। আচ্ছা, এবার একটা পানি দিয়ে আপনাদের পরীক্ষা দিই। একটা লবণ দিয়ে দিলাম, একটা পানি দিই, কাপড় দিয়ে দিলাম, সুতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটা পানি দিয়ে পরীক্ষা দিই। মানে আপনাদের যেগুলো হাজিরাতের অনেক প্রসেস, সবগুলো থেকে একটা একটা করে দিচ্ছি। এবার একটা পানি দিয়ে দিই, শুনেন। কী হলো? কারেন্ট চলে গেল, কারেন্টের যে ডিস্টার্ব। আচ্ছা, পানি দিয়ে শুনেন। 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস কি নেবেন? পানি নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। 1 গ্লাস পানি নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন 11 বার। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন 11 বার এবং প্রত্যেকবার পড়ার পরে পানিতে ফু দিবেন। একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়বেন, পানিতে ফু দিবেন। আবার একবার পড়বেন, পানিতে ফু দিবেন। আবার একবার পড়বেন, পানিতে ফু দিবেন। এবারে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 11 বার পরে পানিতে ফু দিবেন। তারপরে একটু দ্রুত লেখেন, আমি কিন্তু আপনাদের জন্য আস্তে 11 বার শেষ করে তারপরে ফু দিতে হবে। না, প্রত্যেকবার পরে পরে ফু দিবেন। প্রত্যেকবার 11টা, এক কথা 11টা ফু দিবেন। হ্যাঁ, ভালো কথা বলছেন, 11টা ফু দিবেন। দুরূদ শরীফের মধ্যে 11 বার ফু না? হ্যাঁ, দুরূদ শরীফের মধ্যে 11টা ফু। তারপরে আপনি আয়াতুল কুরসি 11 বার পড়বেন এবং 11টা ফু দিবেন। আয়াতুল কুরসিও 11 বার পড়বেন, 11টা ফু দিবেন। তারপর চারকুল যে আছে, চারকুল 7 বার পরে ফু দিবেন। চারকুল 7 বার করে ফু দিবেন। হ্যাঁ, সূরা কাফিরুন 7 বার পরে ফু দিবেন। সূরা ইখলাস 7 বার পরে ফু দিবেন। সূরা ফালাক 7 বার পরে ফু দিবেন। সূরা নাস 7 বার পরে ফু দিবেন। লিখছেন? চারকুল 7 বার করে লিখছেন। তারপর আবার দুরূদ শরীফ, তারপর দুরূদ শরীফ আপনি 7 বার পরে ফু দিয়ে দিবেন। সাতবার পরে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে যদি সে বলে, তারপর পানিটা তাকে খাইতে দিবেন। বিসমিল্লাহ বলে সে খাবে। খাওয়ার পরে যদি সে বলে পানিটা তিতা লাগে, তাহলে বুঝবেন তার জিনের সমস্যা। যদি পানিটা তিতা লাগে, তাহলে জিনের সমস্যা। তিতা লাগলে জিনের সমস্যা। আর যদি টক বলে, যদি টক বলে, তাহলে জাদুর সমস্যা। টক বলে জাদুর সমস্যা। আর যদি স্বাভাবিক থাকে, তাহলে ডাক্তারি সমস্যা। ঠিক আছে। 1 গ্লাস পানি, 11 বার দুরূদ শরীফ, তাতে 11 বার, আয়াত কুরসি 11 বার, চারকুল 7 বার, তারপরে আবার দুরূদ শরীফ 7 বার করে ফু দিয়ে, তারপরে তিতা লাগলে জিনের সমস্যা, টক লাগলে জাদুর সমস্যা, স্বাভাবিক লাগলে ডাক্তারের সমস্যা। হ্যাঁ, আরেকটা ছোট্ট একটা আপনাদেরকে হাজিরাতের কথা বলে, ওটা হলো, যদি রুগীটা আপনার কাছে আসে, আপনার যদি জিনের মনে হয়, তাহলে আপনি সূরা জিনের 5টা আয়াত 5 বার পরে একটা পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানিটা রুগীর মুখে ছিটা মারবেন। ছিটা মারার সময়, হ্যাঁ, পানিটা একটু পানি নেবেন। পানি নিয়ে সূরা জিনের 5টা আয়াত 5 বার পরে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে রুগীর মুখে জোর একটা ছিটা মারবেন। ছিটা মারার সময় সে যদি আপনার করে, এই চেতে যায়, তাহলে বুঝবেন এটা জিনের সমস্যা। মানে তাকে বুঝতে দিবেন না। সে আপনার কাছে আসলো, হ্যাঁ, দুরূদ শরীফ পড়তে পারেন 1 বার 2 বার। যে কোনো আমলে দুরূদ শরীফটা ভিত্তি বানিয়ে নেবেন। দুরূদ শরীফ ছাড়া কোনো আমল, কোনো কোনো ঝাড়ফুঁক দিবেন না। সব আমলের আগে 1 বার 2 বার 3 বার 5 বার বেজোড় সংখ্যায় দুরূদ শরীফ পড়বেন। দুরূদকে কখনোই ছাড়বেন না। একটু পানি নিয়ে সূরা জিনের 5 আয়াত, হ্যাঁ, 5 আয়াত পরে
সূরা জিনের প্রথম 5 আয়াত একবার ফু দিমু, তারপরে এরকম 5 বার, তাই না? হ্যাঁ, 5 বার করে 5টা ফু দিবেন, ফু দিয়ে পানিটা ওর মুখে ছিটা মারবেন জোরে। ও যদি দেখেন ছিটার পরে চেতে যায়, তাহলে রাগে যায়, তাহলে বুঝবেন তার জিন্নাতের সমস্যা আছে। মুখে হ্যাঁ, মুখে মুখে। অনেকে যদি কায়েঙ্গুলে ধইরা কি জানি করে যে জিন হাজির করে, এটা কিভাবে? হবে হবে হবে, ওইটা তো পরে, এখন তো হাজিরাত দেখতেছি আমরা, বাকি আছে এখনও তো জিনের আলোচনায় যায় না, এখন তো হাজিরাতের কেবল। তারপরে যদি রাগ হয়ে যায় তাহলে জিনের সমস্যা, হ্যাঁ যদি রাগ হয়ে যায় তাহলে জিনের সমস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি ছিটে দেওয়ার পরে। তারপরে না, এটাই একটাই প্রসেস, এটা জিনের রোগীর জন্য। হ্যাঁ, আচ্ছা, জি। এটা শুধু জিনের রোগীর জন্য। আচ্ছা, এখন আমরা আজকে তো অনেকক্ষণ হয়ে গেল, আমরা এখন কিছু বাকি আছে, নামের উপরে কীভাবে হাজিরা দেখবেন এবং রুগীর চোখ, হ্যাঁ, রুগীর চোখ কীভাবে খুলাইয়া হাজিরা দেখবেন, তুলারাশির চোখ খুলাইয়া কীভাবে হাজিরা দেখবেন, এগুলো ইনশাল্লাহ আমরা কালকে আলোচনা করব। নামের উপরে কীভাবে দূর থেকে হাজিরা দেখবেন, হ্যাঁ, তুলারাশি দিয়ে কীভাবে হাজিরা দেখবেন, রুগীর চোখ খুলাইয়া কীভাবে হাজিরা দেখবেন। সাদ্দাম ভাই, আমি লিভ নিচ্ছি, এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, তো আমি এই জন্য এখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছেন। তাহলে আমরা গতকালকে ইনশাল্লাহ আলোচনা করব নামের উপরে কীভাবে, আজকে রাত হয়ে গেছে, মানে 1 ঘন্টা ক্লাস পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আগামীকাল আলোচনা করব যে আপনি নামের উপরে কীভাবে হাজিরা দেখবেন দূর থেকে, এবং আপনি তুলারাশির মাধ্যমে কীভাবে হাজিরা দেখবেন, হ্যাঁ, চোখ খুলাইয়া রুগীর কেমনে হাজিরা দেখবেন, তুলারাশি নির্ণয় করার পদ্ধতি কি? হ্যাঁ, ওটাও শেখানো হবে, সব শেখানো হবে, সব শেখানো ধৈর্য ধরবেন, কোনো কিছু বাদ থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, রাত হয়ে গেছে অনেক, বেশি রাত হলে আবার ফজর নামাজ কাজা হয়ে যাবে, বুঝলেন নাই? এজন্য সময় বেশি লাগুক, আমরা যেন ফজর নামাজ কাজা, মানে ক্লাস বেশি হোক, ফজর নামাজ যেন কাজা না হয়।